আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের এই ভিডিওতে একটা বিষয় আমরা খুব সুন্দরভাবে জানবো আজকে, সেটা হচ্ছে অ্যাকশন। হাউ টু অ্যাড হোয়াইট ব্যাকগ্রাউন্ড কুইকলি উইথিন 1 সেকেন্ড। আমরা কিভাবে জানবো যে এই যে অবজেক্টগুলো, এই অবজেক্টগুলোর নিচে আমরা আমরা কিভাবে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ওকে, আপনারা যদি আমার একটা অ্যাকশন যদি ফলো করেন, দেখেন আমরা সাধারণত কিভাবে সবাই আমরা সাধারণত কিভাবে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, এবং আমি যেভাবে করি সেটা জাস্ট আমি সবগুলোকে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, অ্যান্ড দেন জাস্ট আমি একটা কিবোর্ড কমান্ড দিলাম, অ্যান্ড দেন দেখেন যে এইভাবে আমার প্রতিটা অবজেক্টের নিচে আমাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। এখন আমাদের অ্যাকশানটা উইন্ডো থেকে নিয়ে আসতে হবে। যাদের অ্যাকশানটা এই সাইডে আছে তারা এখান থেকে অন করতে পারবেন, অথবা যাদের নাই তারা উইন্ডো থেকে গিয়ে এখান থেকে গিয়ে অ্যাকশানে ক্লিক করলে এখানে অ্যাকশানটা এনেবল হয়ে যাবে। তো প্রথমত আপনারা যারা প্রথমত এটা প্রথম নিয়ে কাজ করছেন, যারা অ্যাকশান নিয়ে কাজ করেন নাই, আর যারা অ্যাকশান নিয়ে কাজ করছেন তাদের হয়তো বা এসে একটা গ্রুপ থাকবে। প্রথমত আপনি একটা গ্রুপ নিয়ে নেবেন। এখানে যে আপনার যে গ্রুপ না থাকে, এখানে আপনি ওন বা জাস্ট আপনার নামও লিখতে পারেন, যেমন আমি আমার নাম লিখে দিলাম শাহিন। ওকে, এটা একটা গ্রুপ। একটা গ্রুপের আন্ডারে অনেকগুলো অ্যাকশান থাকতে পারে। ওকে, এখানে আমি যদি শাহিনের ভিতরে যদি আমি এই যে শাহিন ফোল্ডারের ভিতরে যদি আমি এখানে কি করি, একটা ক্রিয়েট নিউ অ্যাকশানে ক্লিক করি। নিউ অ্যাকশানে ক্লিক করার পর এখানে একটা অ্যাকশানের নাম দিতে হবে। যদি আমি এটা বলি যে পাথ ফাইন্ডার, অফসেট পাথ যদি লিখি, অফ অফসেট পাথ, অ্যান্ড দেন এখানে সেট আছে যে আমি কোন ফোল্ডারের ভিতরে রাখবো। জাস্ট আমরা রাখলেই হয়, যেমন শাহিন ফোল্ডারের ভিতরে রাখলাম। অ্যান্ড দেন এখান থেকে আমরা একটা ফাংশন কি আমরা অ্যাড করতে চাই, যেমন F8 আমার অ্যাড আছে, সেজন্য আমার যদি কোনো বাটন যদি আমার অ্যাড করা থাকে তাহলে কিন্তু সেটা আমার নিলে কন্ট্রোল অথবা শিফট প্রেস করতে হয়। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে সিম্পলি F12 আমরা দিলাম, অ্যান্ড দেন রেকর্ড। আমার এখন যা করবো তা আমার এটা রেকর্ড হবে। তো আমি কি করব, এখানে আরেকটা বিষয় বলে রাখি, অ্যাকশানে কিন্তু সবচেয়ে বেশি এফেক্টিভ হয় যদি আপনি কি প্রেস করে যদি কাজ করেন। তো আমরা কি প্রেস করে কাজগুলো করার বেশি চেষ্টা করব। এখানে দেখেন আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ থেকে এটা সিম্পলি অফসেট পাথের পরিমাণ আমরা 0 দেবো, এবং এখানে আপনার জয়েন্ট যা থাকবে থাক, এখানে 0.4 থাকবে লিমিট। ওকে, ডান। অ্যান্ড দেন এখান থেকে জাস্ট আমরা সিম্পলি ওকেতে ক্লিক করবো। অ্যান্ড দেন এখন আমরা বাইরে কিন্তু আমরা কোথায় ক্লিক করবো না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অ্যান্ড দেন Ctrl+X Ctrl+F, তারপর এখান থেকে গিয়ে আমাদের উইন্ডো থেকে পাথ ফাইন্ডার আমাদের নিয়ে আসতে হবে এই সাইডে। পাথ ফাইন্ডার গিয়ে এখানে আমরা ইউনিট, অ্যান্ড এখানে ডিভাইডেড এগেইন ইউনিট, তারপর এখানে একটা হোয়াইট শেড হয়ে যাবে। আর একটা বিষয় আপনাদের বলে রাখি, যদি কোনো অবজেক্টে যদি সাইড যদি আপনার জয়েন না থাকে তাহলে কিন্তু আপনার এই হোয়াইট শেডটা হবে না, হোয়াইট শ্যাডোটা হবে না। দেখে নেবেন যে আপনার অবজেক্টের চারি সাইডে আপনার ওটা হচ্ছে কিনা। আমি সেটা দেখাই দেবো, দেখেন। তারপর এখানে আমরা হোয়াইট দেবো, অ্যান্ড দেন এখান থেকে অ্যারেঞ্জ টু ব্যাকে ফেলে দেবো, অ্যারেঞ্জ টু ব্যাক। এটা দেখেন আমার অ্যারেঞ্জ টু ব্যাক চলে গেছে। এখন এই কাজটা আমি সবার ক্ষেত্রে করব। এখন আমি কি করব, জাস্ট আমাদের যে অ্যাকশনটা কিন্তু অফ করে দিতে হবে। অ্যাকশন যেন অফ না করে দিই তাহলে কিন্তু আমাদের এটা যা করবো কিন্তু আমার রেকর্ড হতেই থাকবে। আমি অ্যাকশনটা অফ করবো, এই যে এখানে আছে, এখানে স্টপ প্লেয়িং রেকর্ডিং। আমরা এখানে জাস্ট ক্লিক অফ করে দেবো, অ্যান্ড দেন এটাকে আমি এখন সাইডে রাখলাম। এখন যদি আমি এই সবটিকে আমি কিন্তু একটা করলেও কিন্তু হবে, কিন্তু আমার দরকার তো সবগুলোর একসাথেই। আমি সবগুলোকে একসাথে করে ফেলবো। জাস্ট কিবোর্ড থেকে আমি F8 প্রেস করব। ওকে, আমি এখন কিবোর্ড থেকে F12 প্রেস করব, সিলেক্ট করে, ডেফিনেটলি আমাকে সিলেক্ট করে করতে হবে। F12 প্রেস করব, আর সবগুলোতে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমাকে যে এগুলোকে আলাদা আলাদাভাবে এখন গ্রুপ করতে যায়, বাট এগুলো সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। এটার জন্য কোনো ওয়ারি হওয়ার দরকার নাই, জাস্ট সিম্পলি এই হোয়াইটের ওপর ক্লিক করতে হবে, কারণ হোয়াইটগুলো সবগুলো গ্রুপ হয়ে আছে। হোয়াইটের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেবো, দেন গ্রুপ। এভাবে আমরা প্রতিটাভাবে গ্রুপ করে ফেলতে পারি। আবার আপনি চাইলে কিন্তু গ্রুপেরও একটা কি করতে পারেন, একটা বানিয়ে ফেলতে পারেন এই অ্যাকশন। আমার যেহেতু করা আছে, আমি যদি F2 যদি প্রেস করি এগুলো আমার গ্রুপ হয়ে যাচ্ছে। দেখেন আমাকে আর কোনো করতে হচ্ছে না, এবং এগুলো খুব স্মুথলি ফাস্ট কাজ হইতেছে। দেখেন এখন পারফেক্টলি এটা কাজ করছে। এখন যদি আমি এর নিচে যদি আমরা একটা গ্রে কালার দিয়ে কাজ করি, আমাদের পারফেক্টলি এটা দেখা যাবে। অ্যারেঞ্জ টু ব্যাক,
কারণ আমার যে অবজেক্টের নিচে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। সো এটা আপনারা আশা করি ভালো বুঝতে পারছেন। এই যদি আপনি এখনও বুঝতে না পারেন তাহলে ভিডিওটা আরেকটু দেখে নিন ডাবল করে। তারপরে যদি আমরা বলি যে এখানে হাউ টু অ্যালাইন ইয়োর অবজেক্ট ইন দ্য আর্টবোর্ড কুইকলি উইথিন অন সেকেন্ড। সো হ্যাঁ, আমরা হয়তো অনেকেই কী করি, জাস্ট আমিও নিজে করতাম, যেমন এই অবজেক্টটাকে আমি কি করব, জাস্ট এটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখান থেকে গিয়ে এই অ্যালান মিডিল সেন্টার করলাম, অথবা সাইডে নিলে সাইডে করলাম। বাট আপনি কি জানেন যে আপনি যে কাজটা করলেন এই কাজটা আপনি আপনার অ্যাকশন হিসাবে শেপ করে রাখতে পারেন, যেটা আপনাকে খুব দ্রুত কাজ করবে এবং 10x গুণ ফাস্টার আপনার কাজটাকে ডেলিভার করবে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, জাস্ট এটাকে আমরা যে আর্টবোর্ডে নিব সেই আর্টবোর্ড থেকে এভাবে জাস্ট সেই আর্টবোর্ড ক্লিক করবো এবং দেন এই অবজেক্টটাকে আমি ক্লিক করবো। অ্যান্ড আমার যেহেতু অ্যাকশন করা আছে, লাইক যদি আমি এখানে F3 প্রেস করি তাহলে কিন্তু আমার মিডিল সেন্টার হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন, আমি যেখানে নেব সেখানে আমি ক্লিক করতে হবে আগে। সাপোজ আমি এখানে নিব, তাই আমি এখানে ক্লিক করলাম, যেমন আমি এখানে নিব তাই আমি এই অবজেক্টটাকে ওখানে ক্লিক করবো, চলে যাবে। এখানে নিব, অবজেক্টে ক্লিক। সো এইভাবে কিন্তু আপনি 10x গুণ ফাস্টার কাজ করে ফেলতে পারবেন আপনার এই অ্যাকশানের মাধ্যমে। সো এটা আমি আরেকবার দেখাই দিই যে আপনারা কীভাবে করবেন। সো ওকে, এগেন আমি আর একটা অ্যাকশান দেখাইতেছি। সো প্রথমত আমাদের কী করতে হবে, অবজেক্টটাকে নিতে হবে, কোন অবজেক্টটাকে আমি কাজ করব সেই অবজেক্ট আমি সিলেক্ট করলাম। অ্যান্ড দেন আমাকে এখন অ্যাকশানে যেতে হবে। অ্যাকশান থেকে গিয়ে আমি যে গ্রুপে কাজ করবো সেই গ্রুপটা সিলেক্ট করলাম, এবং অথবা আপনার গ্রুপ না থাকলে আপনি গ্রুপ ক্রিয়েট করে নেবেন। দেন এখানে অ্যাকশান থেকে গিয়ে আপনি এখানে নাম সিলেক্ট করে দেবেন, লাইক মিডিল সেন্টার অথবা অ্যালাইন। ঠিক আছে, আপনার যেটা খুশি সেটা আপনি করে নেবেন। লাইক আমি অ্যালাইন লিখলাম। অ্যান্ড দেন রেকর্ড হিসেবে আমি কোন কি ফাংশনকে সিলেক্ট করবো, যেমন F11 আমি সিলেক্ট করলাম। দেন রেকর্ড, আমি এখন যা করবো তা কিন্তু রেকর্ড হবে। সো এখান থেকে সিলেক্ট করার পর আমি এই আর্টবোর্ডটা আমি দেখাই দিলাম, আর্টবোর্ডে সিলেক্ট করলাম। অ্যান্ড দেন এই অবজেক্টে সিলেক্ট করলাম, দেন মিডিল অ্যান্ড সেন্টার। সো এখন আমার সেন্টার হয়ে গেলো। এখন আমি এখান থেকে গিয়ে জাস্ট সিম্পলি এটাকে অফ করে দেবো। এখন আমি কোনো যেটা অবজেক্ট নিব, যে লাইক আমি এখানে নিয়ে আসবো এবং জাস্ট এটা ক্লিক করবো। অ্যান্ড দেন আমি F11 প্রেস করবো, ওইটা অবজেক্টে চলে যাচ্ছে। সো এইভাবে আপনাদের কমন যে কাজগুলো, সেই কমন কাজগুলোতে আপনি এভাবে অ্যাকশানগুলো সেট করে নিতে পারবেন। আবার যদি দেখি যে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের অবজেক্টগুলো আছে যেখানে লেফট সাইড অ্যান্ড রাইট সাইড তারা হচ্ছে যে পোজ নিয়ে আছে। তো আমরা যদি চাই যে সবগুলো একদিকে আমাদের হবে, তাহলে সাপোজ আমরা এই দুটাকে এক সাইডে ঘুরে দেবো। তো এখান থেকে আমাদের রিফ্লেক্ট করতে হয়, রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট। সো আমরা চাইলে কিন্তু এই কাজটা কি করতে পারি, আমাদের যে মনে করেন শর্টকাট কির মাধ্যমে আমরা করতে পারি, যেটা আমরা অ্যাকশন সেট করে রাখতে পারি। জাস্ট আমরা সিম্পলি ক্লিক করলাম, হয়ে গেল। সো আমাদের ফাংশনে যাইতে হয় না, বরং আমাদের সময়টা বেঁচে যায়। সো এটা ছিল হাউ টু রিফ্লেক্ট কুইকলি উইথিন 1 সেকেন্ড। সো দ্যাটস ইট। সো ভিডিওগুলো ভালো লাগে থাকলে কাইন্ডলি আপনারা এই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো ধন্যবাদ। সো ওকে, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।